তো ধন্যবাদ। থাক থাক, আস্তে আস্তে ভাই। ভাই একটু যদি দেওয়া যায় দিয়ে দেন। আমার যাহা কথা ছিল একটু সাউন্ড লাগবে, এটার সুন্দরভাবে তার জবাব করে আমার কাছে দুটি কথা রেখেছে। আমার দয়াল নবী যখন সেই সৃষ্টি জগতে নবুয়ত পাইলেন, কিভাবে নবুয়ত পাইলেন, কি সাধনার বলে, কোন রূপে ছিলেন, আর নবুয়ত যখন পাইলেন আল্লাহ পাক 7টি ভাষণ দান করলেন। সেই ভাষণটা কি ভাষণ ছিল, আর কিসের উপরে দাঁড়ায় তিনি ভাষণ দিলেন, সেই মঞ্চটা কিসের ছিল, তার ডাইনে বামে কে কে ছিল। সুন্দর দুটি প্রশ্ন চেষ্টা করব জবাব দেবার জন্যে। বাবারা, আমি প্রশ্ন করেছিলাম এই বেলায়েতকে আপনাদের প্রত্যেকেরই বাধ্যতামূলক করতে হবে কিনা, তো আমি জানতে পারলাম প্রত্যেকেরই বেলায়েত বাধ্যতামূলক করতে হবে, সেটা বুঝতে পারলাম। গুরু ধরতে হবে, গুরু ধরা আমার নবুয়তের মধ্যে আছে। আমার নবী বায়াত পড়াইতেন। আমি দুটি কথা এখান থেকে বলতে চাই। একটি কথা হইল, আমার বড় পীর যখন মাতৃগর্ভে ছিল, মাতৃগর্ভে থাইকা তিনি রুহানি ভাবে বাগরুম দইরা তার মায়ের ইজ্জত বাঁচাইলেন। এইটা কোন বেলায়েত? বেলায়েত যদি বেলায়েত পয়রা পাইতে হয়, আমার বড় পীর মাতৃগর্ভে থাইকাই তার মায়ের ইজ্জত বাগরুম দইরা তিনি রক্ষা করলেন বেলায়েতি শক্তি দিয়া। এই বেলায়েত কোনে পাইল? কারণ হইল, তাইলে এখানে বোঝা যায় বেলায়েত বয়াত না পইরাও পাওয়া যায়। একদিন আমার খাজা বাবা তার ফলের বাগানে সেই আঙ্গুর বেদানা চাষ করে পানি দেয়। সেইখানে আল্লাহর একজন অলি ইব্রাহিম কান্দুজি সেই বাগানে গেলেন গো চলিয়া। আমার খাজা বাবা দেখা তাইরে দিলেন গো বসতে, কিছু আঙ্গুর বেদানা তারে খাইতে দিলেন দিয়া। ইব্রাহিম কান্দুজি কিছু খাইলেন, কিছু চাবাইয়া আমার খাজা বাবার হাতে দিলেন। আমার খাজা বাবার বয়স তখন মাত্র 7 বছর। তিনি বায়াত করে নাই, তিনি তাহা সাদরে গ্রহণ করলেন, বিসমিল্লাহ বলে খাইলেন। খাওয়ার পরে তার কাল ছুটে গেল, আসমান জমিন সব দেখতে পাইল। আমি জানতে চাই এই বেলায়েত তো সেইখানে ইব্রাহিম কান্দুজির কাছে বায়াত করে নাই, এই বেলায়েত কেমনে পাওয়া যায়? এই কথাটি কইলাম যে বেলায়েত যে বায়াত কইরাই পাওয়া যায়, এইটাই ঠিক নাই। যে ওনারা যে এই কর্মগুলা করলো, এটা তো বেলায়েতি শক্তির জোরে। কারণ ওনারা তার নবুয়তি শক্তি পাওয়ার ক্ষমতা আর কারো নাই। নবুয়তি পাওয়ার আমার নবী পর্যন্তই শেষ।
আর এক কথা বলে গো বইনে, মাওলাই আলী ভূমিষ্ঠ যায় হইয়া সূরা মুমিনের 10 আয়াত পাঠ কইরা শুনাইলেন আমার নবীকে। মাওলা আলী সেই কাবা ঘরে নবীর কুলে শুইয়া। তখন কুরআন নাজিল হয় নাই, সূরা পড়িয়া শুনাই, তখন সূরা নাজিল হয় না। সূরা পড়িয়া শুনাই, তখন কোরআন নাজিল হয় না। তখন সূরা নাজিল হয় নাই, আমার বই নাই কইয়া গেল। তাহলে এই 10 আয়াত মাওলা আলী কোথা থেকে পাইল? শুনাইল চন্দ্র সরকার কিন্তু বলছে তখন কুরআন নাজিল হয় নাই। আর নাজিল তো হয়ই নাই, কারণ তখন নবুয়ত যে আমার রাসূল পাকের 40 বছর বয়স হয় নাই, যে ঘোষণার যে নবুয়ত যেটা কুরআন ওহী হিসেবে নাজিল, সেটা আমার নবীর কাছে হয় নাই। তাহলে নবীর কাছে আসে নাই, মাওলা আলী তো পাওয়ার কথাই না। তাহলে তিনি কোথা থেকে এই 10 আয়াত কইরা শুনাইলেন? আপনাকেও খারাপ লাগে? কারণ অনেক দিন পরে ওনার সাথে আর একটা গান হয়েছিল আমার, এই আজকে দিল 2য় দিন। ওই দিনও নবুয়ত বেলায়েত পালা হয়েছিল, উনি বেলায়েত গাইছিল, আমি নবুয়ত গাইছি। তা আমার একটু দেখা হই নেন নাকবা, আমি তো মূর্খ সূর্খ মানুষ, সবচাইতে কম জানি কম বুঝি, জানি কম বুঝি কম মাফে কম, সাইজেও ছুট দেখুন না কিবা, এইলো বিষয় কাজেই মারণ যাব না। কিন্তু আমি একটু বাড়ি বুড়ি দিমুই, কারণ ভক্ত হুমার শিল্পী পাইছি। আর এক কথা বললেন, মাওলা ইয়া দান করলেন কাদিরে খুমের ভিতরে। সেই দিন আমার মাওলা আলীকে আমার দয়াল নবী মাওলা ইয়া দান করে। একজন সাহাবী দাঁড়াইয়া বলে, আমার নবীর দ্বারে আপনার মেয়ার জামাই, আপনার স্বাস্থ্য ভাই, এই জন্যে মাওলা ইয়া দিলেন তারে। কারণ সেই দিন বলেছিলেন, মান কুন্তু মাওলাহু ফাজা আলিউন মাওলা, আজ থেকে আমি যার মাওলা, আজ থেকে তোমরা আলীকেও তোমরা মাওলা মনে করবে। একজন সাহাবী রাইগা ইসা কইল, হে নবী, হে রাসূল, আপনার কথা তো সব মানি, আপনি যে মাওলা আলীরে যে মাওলা দিলেন, এটা আপনি পাইলেন কোন? আল্লাহ দিবার কইছে নাকি আপনার নিজ মতো দিলেন? মেয়ের জামাই দেখা, আপনার স্বাস্থ্য ভাই দেখা? আমার রাসূল বলে, তোমার কি মনে হয় আমার আল্লাহ না বললে আমি কোনো কিছুই করি না? সেইখানে একটি আয়াত নাজিল করলেন এবং ওই ব্যক্তি বললেন, যদি এই কথাটা আল্লাহর পক্ষ থেকে সত্যিকারে হয়, তাহলে আমার উপরে যেন পাথর পইরা মারা যায়। ওই ব্যক্তি সেই দিন পাথর পইরা মারা গেছিল। আকাশে খালি আকাশ, তার উপরে পাথর পইরা মারা গেছিল। এতে প্রমাণ হয় যে এটা আল্লাহর পক্ষ থেকেই মাওলা আলীকে এই বেলায়েত এবং মাওলায়াত দান করা হয়েছে। এটার জন্য কোরআনে একটি আয়াত আল্লাহ নাজিল করছে। সেই আয়াতটা কি, এটা আপনার কাছে রাইখে গেলাম। জবাব না দিয়ে প্রশ্ন করলাম এই কারণে, কারণ ওই জায়গায় কথা কইছে তো, এইটা হলো একটা প্রশ্ন আর ওইটা হলো যুক্তি। এইবার হলো আমার কাছে যে প্রশ্ন করছে, এই নবুয়ত কিভাবে করে পাইলো, এই বিষয়ের একটা গান লিখবো, গানেই জবাব হবো, আর একটু মুখে কইর। চিনলে পরে সেই নবী
313 জন্নবী সেই নবুয়ত কোথায় বসো সেই নবুয়ত কোথায় বসো জানতো সাহাবী পাইল 313 জন্নবী পাইল 313 জন্নবী আরে সেই ইয়া কুনে সাইরা বানা সৃষ্টি করে নূর যখন ইয়াকুন বলে সাইরা বানা সৃষ্টি করে নূর যখন 40,000 বছর সাধনা 40,000 বছর সাধনা করে এই পাইনুর নবী পাইল 313 জন্নবী পাইল 313 আমার কাছে প্রশ্ন করেছিল এই নূর নবুয়ত পাইলো কিভাবে পাইলো ইয়াকুন বলে আল্লাহ পাক নূর যখন সৃষ্টি করলেন 40,000 বছর সেই নূর সাধনায় রত ছিল এই সাধনা করে তখন এই নূর তিনি প্রাপ্ত হইলেন নবুয়ত তিনি প্রাপ্ত হইলেন সারদরিয়া সাধন শেষে নূর পাইল নবুয়তে সে চারিত ক্রিয়ার সাধন শেষে নূর পাইল নবুয়তে সে তাই তো মোহাম্মদের বসে তাই তো মোহাম্মদের বসে মোহাম্মদ নাম দিচ্ছে রাব্বি পাইল 313 জন্নবী ওরে পাইল 313 জন্নবী ওরে পাইল 313 জন্নবী নূর নবী হয় নূর মোহাম্মদ বারিল মনেরো আল্লাহ নূর নবী হয় নূর মোহাম্মদ বারিল মনেরা হল্লা বাবা বেগে নূর বাবা বেগে নূর মোহাম্মদ আল্লাহকে আল্লাহ বলে
আমার কাছে প্রশ্ন কইরা যায়, ভুলি নাই কথা মনে পইরা যায়। এই যে এত সাধনা করার পরে যখন সেইখানে নবুয়ত পাইয়া আল্লাহ পাকের সুন্দর একটা মঞ্চ লয় বানাইয়া সেই মঞ্চে দাঁড়াইয়া আমার মাওলা 7টা বাসন দিল দিয়া বলেন সরকার মঞ্চ কিসের তৈরি, কিসের লাগিয়া? বিসমিল্লাহর মঞ্চ গো আল্লাহ তৈরি কইরা ছিল। সেই মঞ্চে থাইকাই আল্লাহ 7টা বাসন দিল। কুনতুম কানজাম মাকফিয়ান আল্লাহর প্রথম বাসন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর দ্বিতীয় বাসন রয় আনা মিন নুরিল্লাহ, আল্লাহ 3 নম্বর বাসন দিলেন দিয়া নুরি মিন নুরিল্লাহ, 4 নম্বর বাসন গেল হইয়া নূর মিন নুরি, 5 নম্বর বাসন হয় খালাকা মিন নুরি, 6 নম্বর বাসন তখন হয় ইয়া আমির আল্লাহ। 7 নম্বর বাসন দিলেন দিয়া, এইটা আমার বানানো কথা না, কিতাব থেকে দিলাম কইয়া। কিতাবের নাম হইল বেহুশের চৈতন্য দান, পৃষ্ঠা হইল 192। যিনি লেখছে তার নাম হইল বেনজির হক চিশতি। চেষ্টা করলাম আমার বোনের জবাব দেওয়ার। তো পালা হইল নবুয়ত পাগলের শান গাওয়ার জন্য অনুরোধ আসছে। কি করি, বইনে যদি রাগ না করে তাইলে কাম করি, এমনি চাই না উনি 3টা গান গাইছে, আমি 3টা গাবার চাই। আপনার কি করেন? না না না, কারণ নবুয়ত পালা তো নবুয়তের পেশাল পেশাল তা পারলে আর কি বাবু। বাবা যত যা করি আমার আল্লাহ বলেন, কি বলেন? ও আমার বান্দা, তোমরা যত ইবাদত বন্দিগি যা কিছু করো, ওই ইবাদতের মধ্যে যদি আমার নবীকে না লাগাও, আমার নবীকে সম্পৃক্ত না করো, তাহলে ওই ইবাদত আমার দরবারে কবুল হবে না। এলো নবী। তাহলে একটি হাদিস শরীফের মধ্যে আসছে, আমার রাসূল বলছে, যদি কোনো মানুষ ওজিফা করে, ওজিফা বুঝেন তো? অবশ্যই বুঝেন। সেটা হইল আমি এই কাজটা অমুক দিন প্রত্যেক দিন করব। সেই ওজিফাটা হইল কি বৃহস্পতিবার বিকেলবেলা সন্ধ্যার পরে, শুক্রবার দিন বেলা ডুবার আগ পর্যন্ত, রবিবার দিন বেলা ডুবার পর, সোমবার দিন বেলা ডুবার আগ পর্যন্ত আমার দয়াল নবীর দরুদ যদি কেউ পাঠ করে, আমার নবী বলে তার নাম তার বাবার নাম সহ আমার খাতায় লিপিবদ্ধ হয়ে যায়, আমি তাকে ছাড়া কখনোই জান্নাতে যাব না। এক ব্যক্তি বিজলা নদীর ধারে বৈশা আমার নবীর নামের দরুদ পরে আসরের পরে, আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। সবাই পাগল নবীর আল্লাহর জন্যে, আহা সবাই পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মদের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দরুদ যখন পাঠ করতেছিল ওই দিক দিয়ে একটা মাছ যাইতেছিল, মাছটা দাঁড়ায় গেছে, নবীর দরুদ শুনতে শুনতে ভালো লাগছে। যখন মাগরিবের সময় হয়ে গেছে মানুষটা চলে গেছে, বাবা এই মাছটার শরীরে অসংখ্য রোগ ছিল, অসুস্থ ছিল। এই দরুদ ভালো লাগছে, শরীরটা আরাম লাগছে, পরের দিন আইসা দাঁড়াইছে। এমনি ভাবে একদিন দুই দিন 12 বছর দরুদ ছুটছে, মাছটা সুস্থ হয়ে গেছে। 12 বছর পর ওই মাছটা আবার দাঁড়াইছে, কিন্তু ওই দিন আর দরুদ শুনতে পায় না। শুনবে কিভাবে? যে দরুদ পড়ে সে নিজেই মাওলার কাছে চলে গেছে। মাছটা পাগল হয়ে দৌড়াইতে দৌড়াইতে যায় একটা জাইলার জালের মধ্যে উঠে গেছে। জাইলার জালের মধ্যে যখন উঠছে, জাইলা এই মাছটা দেখে এত খুশি হয়েছে, জীবনে কত মাছ পারছি, কত মাছ ধরছি, এরকম মাছ আমি দেখি নাই। সমস্ত শরীর মাছের স্বর্ণের মতো কালার হয়ে গেছে। বলে এই মাছ আমি বিক্রি করব না, এই মাছ বাড়ি নিয়ে খাবো। বাড়িতে নিয়ে গেছে, বিবিকে বলছে কাটো। বিবিকে কাটতে বলছে, কাটতে চাইছে, মাছ কাটতে পারে নাই। যাইলে নিজে চেষ্টা করছে, তাও পারে নাই। বলে তাই বলে কি মাছ খাবো না? কড়ার মধ্যে বেশি করে তোল ঢাইলা দিয়া আগুন দিয়া জাল দিছে। তোলগুলা যখন টক বক টক বক করতেছে, আগুনের মতো গরম হয়ে গেছে, ওইখানে এই মাছটা ছাইরা দিছে। যখন এই মাছটা ছাইরা দিছে, এই গরম তেলের মধ্যে বাবা এই মাছটা এরকম যখন সাঁতরায়, চাইলা বুঝতে পারছে এই মাছটা সাধারণ মাছ না, এই মাছটা আমি নদীতে ছেড়ে দেব। মাছটা কিছুদের নামাইয়া ঠান্ডা হয়ে গেলে বুকের মধ্যে কইরা না যখন রওনা দিছে বাবা, কিছু দূর যাওয়ার পরে খেয়াল করে এই মাছের থেকে আমার নবীর দরুদ ভাইসা আছে। চাইলা বুঝতে পারছে আমার নবীর দরুদ এই মাছের মধ্যে আছে বিদায় এই গরম তেলের মধ্যে উপরে নাই। তাহলে এই নবীর দরুদ যদি আমাদের মধ্যে জিন্দা থাকে বাবা, দুজকের আগুনেও আমাদের পুড়তে পারবে না। তাই সেই নবীকে একটি বারের জন্য স্বপ্ন যুগেও যেন আমরা পাই, সেই নবীর মহব্বতে যেন আমরা থাকতে পারি। সেইখান থেকে আমার একটি গান। দেখবার মনে চাই নবীর দেখিলে আমি দেখবার মনে চাই নবীর দেখিলে আমি মক্কায় জন্ম সোনার ছেলে, মক্কায় জন্ম নূরের ছেলে, এলেন সোনার মদিনা। একবার মনে চাই নবীর দেখিলে আমি জুরা
ওরে বান মদিনার মাটি দয়াল নবী যাইতে এনে হারি আমি হইতাম যদি ওরে বন্ধু মদিনার মাটি ধরো আমার উপর ত্যাগ নবী যাইতে মদিনারি তুলি হইলা মদিনারি তুলি হইলে একটা মায়ার নবীর বান একবার মনে চাই নবীর গেলে রে বাঙালি জুড়া একবার মনে ওরে বান্ধব হইতাম যদি রে আমি মদিনার পানি তোর দয়াল নবীর কাজে লাগিতাম দিবস রোজুরি ওরে বান্ধব হইতাম যদি ওরে শোনা মদিনার পাটি কাজে লাগতাম ওরে মদিনারি বাতাস হইয়া মদিনারি বাতাস হইয়া লাগতাম দয়াল নবীর গান একবার মনে চাই নবীর দেখিলে রে বাঙালি জোড়া একবার মনে ওরে বান্ধব হইতাম যদি রে ওই মদিনার আমার বুকে গর্বান্বিত নবীর বংশধর ওরে আমি হইতাম যদি ওরে মদিনার
একবার মনে চাই নবীরে দেখিলে রে প্রাণ জুড়ায়। দেখবার মনে চাই নবীরে দেখিলে রে প্রাণ জুড়ায়। দেখবার মনে চাই নবীরে দেখিলে রে প্রাণ জুড়ায়। ওরে বান্ধবে মানুষ কুললে রে লয়া গো জন্ম এই জীবনে হইল না তো মানুষের কর্ম। ওরে বান্ধবে মানুষ কুলে ওরে গরু লইয়া গো জন্ম ও বান্ধব এই জীবনে হইল না তো মানুষের কর্ম। কয় সালামে লাভ করিও কয় সালামে লাভ করিও আমার দয়াল নবীর উসিলায়। একবার মনে চাই নবীরে দিলে রে প্রায় আনন্দরায়। দেখবার মনে চাই নবীরে দিলে রে প্রায় আনন্দরায়। দেখবার মনে চাই নবীরে দিলে রে প্রায় আনন্দরায়। মক্কায় জন্ম সোনার ছেলে মক্কায় জন্ম নূরের ছেলে মদিনাতে চলে যায়। একবার মনে চাই নবীরে দিলে রে প্রাণ জুড়ায়। একবার মনে চাই নবীরে গো দিলে রে প্রাণ আমি জুড়ায়। এটা কমবে। আজকে কবির সরকারকে তার বলা কওয়ার জন্য আমার যে প্রশ্ন ছিল তার জবাব করলেন। জবাব করে এখন আমাকে বলতেছেন আমি নাকি 3টি গান গাইছি। 3টি গান কি? একটি বন্ধনা গান, একটি দরবারি গান আর একটি পালার গান। এখন বন্ধনা গানটাও হিসাব করছে, বন্ধনার পরের গানটাও হিসাব করছে, আর পালার গানটাও হিসাব করছে। এখন হিসাব করে তিনি বলতেছে যে চন্দ্র সরকার যেহেতু 3টা গান গাইছে আমিও 3টি গান রাখি। তো তিনি কি গান ধরলেন? প্রথমে একটি পালার গান করে দ্বিতীয়তে আরেকটি গান করলেন মক্কায় জন্ম সোনার ছেলে এলো সোনার মদিনায়, দেখতে মনে চাই নবীরে দেখলে প্রাণ জোড়ায়। বুঝলাম, এটাও ভালো লাগলো। তারপরে যে গাইলেন কি মায়া লাগাইলা রইতে থাকি না ঘরে, থাকতে পারি না ঘরে, আমার হৃদয়ের ধন ও দয়াল শান্তরে ভুলি কি করে, চালান কি শেষ নেই। কবি সরকার চালান কি শেষ হয়ে গেছে নাকি যে প্রথম স্টেজে দাঁড়াই এই 2টা গান পালার মধ্যে থাইকা তারপরে গান ধরলেন বেলায়েতের মধ্যে এসে কি মায়া লাগাইলা রইতে পারি না ঘরে। গান আপনি 5টা গাইতেন, দুঃখ ছিল না, কিন্তু বেলায়েতের গান কেন গাইলেন? লারা খাইছে আল্লাহ জানে এমনই গাওয়ায়। না, এমন গাইলে কিন্তু চলবে না, কারণ এই জায়গাটা বুঝতে হবে এটা টিপু শাহর দরবার। প্রতি মাসে মাসে গান হয়, আর প্রতি মাসে মাসে যদি গান হয় এমন কোনো কথা আছে নাকি যে আশিকান জানে না? এমন কোনো গান আছে নাকি পালার যে আশিকান সেই গান শুনে নাই? হ্যাঁ, তাহলে এই যে গান গাইলেন আপনি একটু হিসাব করে দেখেন, যারা বিচারক যারা গান বুঝে তাদের কাছে আপনি কি হয়েছেন?
আপনার নাম্বার 0 দিবে তারা। সকালবেলা চায়ের দোকান, এসে চায়ের দোকান, এখানে আলাপ আলোচনা হবে যে চন্দ্র সরকারের সাথে কবির সরকার গান গাইছে, চন্দ্র সরকার বন্ধনা গান গাইছে, গাইতেই পারে, বন্ধনা তো গাইতেই হবে। বন্ধনার পরে ভক্তিমূলক একটা গান গাইতেই হবে। পালার গান গাইছে একটা, চন্দ্র সরকারের হিসাব ঠিক আছে, কবির সরকারের হিসাব ঠিক নাই। সত্য কথা। হিসাব করেন, হিসাবের ঘরে যার ঠিক থাকে সে কোনো জায়গায় ঠেকে না না। হ্যাঁ। যাক, যাই করছেন ভালোই করছেন, টাঙ্গাইলে গিয়ে এমন করেন না। যাক, প্রশ্ন করলেন আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো দরবারি গান গাইবেন, সমস্যা নাই। আমাকে একটু বলতেন, যেহেতু আমি আপনার প্রতিপক্ষ না, প্রতিপক্ষ তো একটু ধরবেই। আপনি বলতেন চন্দ্র সরকার আমি একটা দরবারি গান গাই, আপনি কিছু বললেন না, আমি কিছুই বলতাম না। কিন্তু যেহেতু আপনি আমার প্রতিপক্ষ, এই জন্য বলছি ভাই, কিছু মনে করেন না। এবার আমার কাছে প্রশ্ন করছেন কয়েকটি, তার মধ্যে তার প্রথম যুক্তি কথা, মাতৃগর্ভে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি মাতৃগর্ভে থেকে তার মায়ের কাছে একজন ভিক্ষুক গেল ভিক্ষা চাইতে। যখন ছোট বাজায় না আপনারা, সমস্যা হয়। ভিক্ষুক গেল ভিক্ষা চাইতে, যখন ভিক্ষুক ভিক্ষা চাইতে গেল, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা এত সুন্দরী ছিল, তিনি যে ভিক্ষা দিলেন তার হাত দিয়ে, হাতের সৌন্দর্য দেখেই সেই ভিক্ষুক তার কামনা বাসনা জাগ্রত হয়ে গেল। যখন মায়ের দিকে হাত বাড়াইলেন, বড় পীর ছিল গর্ভে, বড় পীর বাঘের রূপ ধরে এসে সেই ভিক্ষুকের ঘাড়ের মধ্যে ধরে ওইখানে একটা আছাড় দিয়ে মেরে ফেললেন। এখন তার কথা যে বেলায়েত যদি মুরিদ হয়ে পীর ধরে যদি হাসিল করতে হয়, তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি যে রুহানি আকারে একটা বাঘের রূপ ধরে তিনি যে একটা ভিক্ষুককে হত্যা করে ফেলেন, মেরে ফেলেন, ওইটা কোন বেলায়েত ছিল? প্রশ্ন আপনার ভালো, আগে বুঝতে হবে বেলায়েত কিন্তু এক প্রকারের না। আমি আপনাকে বলছি যে বেলায়েত, বলছে যে বেলায়েত ভাবধারাটা কেমন, এই বেলায়েত কি বাধ্যতামূলক করতেই হবে? আমি বলছি হ্যাঁ, বেলায়েত বাধ্যতামূলক করতে হবে। তাই আমরা যারা আম মানুষ আছি, যারা সাধারণ মানুষ, তারা একজন কামেল পীরের কাছে গিয়েই যেন বেলায়েতটা হাসিল করে। কিন্তু বেলায়েত কিন্তু এক প্রকার না, বেলায়েত হচ্ছে 4 প্রকার। বেলায়েত কয় প্রকার? বেলায়েত 4 প্রকার। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি যেদিন বাঘের রূপ ধারণ করেছিল, সেই বেলায়েতটা ছিল বেলায়েতে কুবরা। বেলায়েতে কুবরা কায়েম করছে যারা মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে, কাল ভয় তার চৈতন্য, মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে গিয়া ওলি আল্লাহর কাতারে। কোন বেলায়েতের অধিকারী ছিলেন তিনি? তিনি ছিলেন বেলায়েতের কুবরার অধিকারী। এজন্য তিনি দুনিয়ার বুকে রুহানি ভেসে এসে মায়ের ইজ্জত তিনি রক্ষা করেছিলেন। আজকে এখানে তার আরেকটি পয়েন্ট, তাহলে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার বাগানে ইব্রাহিম কুন্দুজি তিনি গেলেন তার বাগানে। তো ইব্রাহিম কুন্দুজি যখন তার বাগানে গেলেন, ছোট্ট আঙ্গুর এবং বেদানা ছিঁড়ে ইব্রাহিম কুন্দুজিকে আমার খাজা বাবা খাইতে দিলেন। যখন খাইতে দিল, ওই ফল ইব্রাহিম কুন্দুজি খাইলেন, চাপাইলেন, মুখের মধ্য দিয়ে চাবাইলেন, চাবিয়ে অর্ধেকটা আমার খাজা বাবার মুখের মধ্যে তুলে দিল। যখন অর্ধেক ফল খাজা বাবার মুখে তুলে দিল, ওই ফল খাজা বাবা খেয়ে তার জালালি ভাব তিনি দেখতে পাইল। সাতবক জমিন, সাতবক আসমান আমার খাজা মঈনুদ্দিন চিশতি এক জায়গার মধ্যে বসে তিনি দেখতে লাগলো। এখন তার কথা, তাহলে ইব্রাহিম কুন্দুজির কাছে তিনি মুরিদ হইল না, কিন্তু তিনি বেলায়েতে হাসিল করলো, সাতবক জমিন, সাতবক আসমান তিনি দেখতে পাইল। ইব্রাহিম কুন্দুজি তিনি কোন বেলায়েতের অধিকারী ছিল? ইব্রাহিম কুন্দুজি তিনি যেই বেলায়েতের অধিকারী ছিল সেটা ছিল বেলায়েতে আবরার। কোনটা? বেলায়েতে আবরার।
যদি হাসিল করবি মন আমার, এমন আবাদত করো বলি তোমারে, যেমন আল্লাহ রে তুমি দেখতেছো, দেখা নামাজ পড়তেছো, ওই রূপ যদি না পারো যেন আল্লাহই দেখে তোমারে। সুবহানাল্লাহ। এটা হলো মজুম। ইব্রাহিম কুন্দুজি তিনি ছিলেন মজুম। তার কোনো ঘর ছিল না, তার কোনো বাড়ি ছিল না, তার কোনো স্ত্রী ছিল না, তার কোনো পুত্র সন্তান কোনো কিছুই ছিল না। তিনি ছিলেন মজুম। তার কাছে যেই বেলায়েতটা হাসিল হয়েছে সেটা হচ্ছে বেলায়েতে আবরার বেলায়েত, যেই বেলায়েতটা নিজে প্রাপ্ত হইয়া আরেকজনকেও প্রাপ্ত করা যায় যদি সে আল্লাহওয়ালা ব্যক্তি হয়। নিঃসন্দেহে আমার খাজা বাবা একজন আল্লাহওয়ালা ব্যক্তি, কারণ তিনি মাতৃগর্ভে থেকেই তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা পাঠ করতে করতে এই দুনিয়ার বুকে এসেছেন। আল্লাহর জিকির করতে করতেই আমার খাজা বাবা এই ধরাধামে তিনি এসেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ জিকির করতে করতে আমার খাজা মঈনুদ্দিন চিশতি এই ধরাধামে আসেন। শুধু তাই নয়, দয়াল নবী যখন মেরাজে যাবেন, মেরাজটা বুরাকটা নড়াচড়া করে আমার খাজা মঈনুদ্দিন চিশতি তার হাত দিয়ে বুরাকের লাগামটা ধরলেন। যখন বুরাকের লেগামটা ধরলেন, আমার দয়াল নবী দোয়া করে দিলেন, হে মঈনুদ্দিন, আমার বুরাক নড়াচড়া করে তুমি যেহেতু সাহায্য করলে, বুরাকের লেগামটা তুমি হাত দিয়ে ধরলে, যারা তোমার হাতে এই দুনিয়ার বুকে যারা আমার উম্মত আছে তারাও তোমার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই চিশতি আর কর্ণধার হয়ে গেল আমার খাজা মঈনুদ্দিন চিশতি। এই জন্য বাবা বেলায়েতে আবরারের অধিকারী হয়েছিল আমার ইব্রাহিম কুন্দুজি। বেলায়েতে বালামাত, বেলায়েতে রিয়াজাত, এই চারটি হচ্ছে বেলায়েত। তাই এটা অর্জন, যেমন আমার খাজা খোয়াস খিজির, তিনি জিন্দা পীর, যার নামে ভেলা ভাসানো হয়। এই যে খাজা খোয়াস খিজির তিনি হলেন জিন্দা পীর, জিন্দা ওলি। এই খাজা খোয়াস খিজির তিনি কিন্তু আমার আল্লাহ পাকের ডাইরেক্ট ভান্ডার হতে তিনি বেলায়েত প্রাপ্ত। এই জন্য এখান থেকে আগে একটা গান গাই, আপনি আরো ভালো করে বুঝতে পারবেন। আছে বাইরের মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রেম দূরে বান্ধ তাহারে। আছে বাইরের মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রেম দূরে বান্ধ তাহারে। আছে বাইরের মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রেম দূরে বান্ধ তাহারে। বাইরের বাড়ি ঘরে, বাইরের বাড়ি ঘরে। ধরবি যদি অধর ধরা,
মানুষকে ধরবি যদি বাবা বাইরের মানুষ ঘরে এই দেহের নয় দরজার কর্ম করে না শিখাতে মার কাটান রে, না শিখাতে মার কাটান। আছে ও তোর লাশ হবে অজুদ, ও তোর অজুদে মাবুদ আছে, লাশ হবে অজুদ অজুদে মানুষ ঘরে যদি পাইতে যাওতারে ভক্তি বিশ্বাসে মধুরে বান্ধতা হাদির আছে, বাইরের মানুষ ঘরে আছে, বাইরের মানুষ ঘরে। ফকির আহম্মদ কয় আব্দুস সামাদ বাবা কেন রইলি অচেতন? নিজের ঘুম ভাঙিলে দেখবি রে তোর পিছে পিছে কাল সমনে রে, পিছে পিছে কাল সমনে রে, পিছে পিছে কাল সমনে। আহম্মদ কয় আব্দুস সামাদ বাবা কেন রইলি অচেতন? নিজের ঘুম ভাঙিলে দেখবি রে তোর পিছে পিছে কাল সমনে রে, পিছে পিছে কাল সমন। ও তুই রইলি নিঃস্বাধীন, হইলি নাই আমার টিপু সারাধীন, হইলি নিঃস্বাধীন, হইলি না টিপু সারাধীন। তুই রইলি নিঃস্বাধীন, হইলি না টিপু সারাধীন। আত্মায় আত্মায় নাম মিশলে পাবি না তারে, আছে বাইরের মানুষ ঘরে যদি পাইতে চাও তারে ভক্তি বিশ্বাস প্রেম দূরে বাঁধ তাহারে, আছে বাইরের মানুষ ঘরে যদি পাইতে চাও তারে ভক্তি বিশ্বাস প্রেম দূরে বাঁধ তাহারে, আছে বাইরের মানুষ ঘরে, আছে বাইরের মানুষ ঘরে। আছে বাইরের মানুষ ঘরে যদি পাইতে চাও তারে ভক্তি বিশ্বাস প্রেম ডুরে বান্ধ তাহা রে। ধরবি যদি অধর ধরা ঠিক রেখে নয়ন তারা, ওই রূপে নিহার করে হয়ে যাও আত্মহারা। আছে শরদলের পর তারা দেখা নিহার কর, পাবিরে অমূল্য নিধি দেখবি নজরে আসে বাইরের মানুষ ঘরে। সেই মানুষকে ধরবি যদি বাইরের মানুষ ঘরে আন, নয় দরজার কর্ম করে নাসিকাতে মার্গা টান। আছে তোর লাশব্দে অজুদ, অজুদে মাবুদ, নিজের অজুদ ঠিক না হলে পাবি না তারে। অজুদ মানে দেহ, দেহ ঘর যদি ঠিক না থাকে মাওলাকে পাওয়া যাবে না। আর দেহ ঘর কখনো নিজে নিজে ঠিক করা যায় না। একজন বেলায়েতের টিপুসার মতো অলির কাছে না গিয়ে কখনো নিজের দেহ পাকা করা যাবে না। তাই প্রশ্ন করলেন আমার কাছে, আমার মাওলা আলীকে যখন বেলায়েত দান করলেন, একজন বলে উঠলেন যে আপনি যে মাওলা আলীকে বেলায়েত দান করছেন, মাওলা আলী আপনার মেয়ের জামাই দেখে দান করছেন। আপনার তো আরো সাহাবা আছে, আবু বকর সিদ্দিক আছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, কিন্তু আপনি তাদেরকে বেলায়েতে দান করছেন না, আপনি দান করছেন মাওলা আলীকে। কেন? আলী কি আপনার মেয়ের জামাই এজন্য? আমার দয়াল নবী বললেন না, হযরত আলী আমার মেয়ের জামাই এজন্য না, আমার আল্লাহ পাকের আদেশ, এজন্যই আমি মাওলা আলীকে মাওলাইয়া দান করছি। তখন কোরআনের সূরা একটি, কোন সূরা নাজিল, কোরআনের সূরার একটি আয়াত নাজিল হইল। এখন তার প্রশ্ন, কোরআনের সূরা কোন আয়াতটি নাজিল হইল যে মাওলা আলীর শানে? সেই আয়াতটা কোন আয়াত, সেটার নাম কি? সেটি হলেন সূরা মায়েদার ৬৭ নং আয়াত। সূরা মায়েদা ৬৭ নং আয়াত।
এর মধ্যে বলা হয়েছে আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা নাজিল হয়েছে আপনি তাহা প্রচার করুন এবং নিশ্চয়ই আলী মুমিনদের মাওলা। নিশ্চয়ই আলী কাদের মাওলা? মুমিনদের। মুমিনদের না, আলী হচ্ছে মুমিনদের মাওলা। এখন যারা মুমিন তারা তো বিশ্বাস করবেই না, কি ভাই? সত্য কথা। নূর ইসলাম ভাই, যারা মুমিন তারা কি বিশ্বাস করবে না? তারা বিশ্বাস করবে না। এই জন্য সেদিন ওই ব্যক্তিও বিশ্বাস করলো না। কিন্তু সেদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়ে বললেন, বাক্ষিন বাক্ষিন, হে আবু তালিবের পুত্র হযরত আলী, তুমি ধন্য, তুমি ধন্য, তোমার প্রতি আমার দয়াল নবী মাওলা ইয়াদ জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আলী হলেন মুমিনদের সর্দার। এটা কোরআনের পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করেন নাই, কিন্তু এটা তাফসির করতে হবে, কোরআনের তাফসির করতে হবে। এই 67 নং আয়াতের সূরা মাইদার 67 নং আয়াতের আপনি তাফসির যদি পড়ে দেখেন, তাফসির পড়লে এটা সম্পূর্ণভাবে এর মীমাংসাটা আপনি পেয়ে যাবেন। তাফসিরে মাযহারা 3য় খণ্ড 580 পৃষ্ঠা এর প্রমাণ করেছে যে সূরা মাইদার 67 নং আয়াতের মধ্যে আমার দয়াল নবী মাওলা আলীকে উদ্দেশ্য করে আমার আল্লাহ পাক সেদিন এই আয়াতটা নাজিল করেছিলেন। এই মাওলা ইয়াতটা তাকে দান করার উদ্দেশ্যই ছিল সূরা মাইদার এই 67 নং আয়াত। ছোট, আপনি যেখান থেকে আমাকে প্রশ্ন করেছেন আমি এখান থেকে আপনার কাছে জানতে চাই, সেদিন 18 জিলহজে দয়াল নবী যখন মাওলাইয়াত হযরত আলীকে দান করলেন, তখন আবু বকর সিদ্দিক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই সেটা মেনে নিলেন। সবাই শুধু মেনে নিলেন না, সবাই মাওলা আলীর হাতে হাত রেখে বায়াতও গ্রহণ করেছিলেন। আমার দয়াল নবী যখন উফাত হইল, আমার দয়াল নবী যখন উফাত হইল, তখন হযরত আলীর মাওলা ইয়াত মানলো না কেন? এই কারণ কি? কেন তারা মানলো না? এর কারণ ছিল কি? শুধু তাই নয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেল মাওলা আলীর বাড়ি, যাইয়া বলে, আলী তুমি দরজা খুলো। আমার মা ফাতেমা বলে, না আমি দরজা খুলবো না। বলে, দরজা কেন খুলবো? বলে, আবু বকর সিদ্দিকের হাতে হযরত আলীর বায়াত গ্রহণ করতে হবে। মা ফাতেমা সেদিন বলেছিল, না আমার বাবা যখন ছিলেন তখন আমার বাবা থাকতে তোমরা সবাই হযরত আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলে, তাহলে ছোট এখন কেন হযরত আলী আবু বকরের বায়াত গ্রহণ করবে? যখন কিছুতেই রাজি হইল না, তখন দরজার মধ্যে উমর গিয়ে একটা লাথি মারলেন। যখন উমর গিয়ে দরজার মধ্যে লাথি মারলেন, দরজাটা ভেঙে গেল। ওই দরজাটা মা ফাতেমা গর্ভবতী ছিল। মা ফাতেমার গর্ভে একটা সন্তান ছিল, দয়াল নবী যার নাম রেখেছিল মহাসিন। ওই দরজাটা মা ফাতেমার পেটের উপরে গিয়ে পড়ে, গর্ভপাত হয়ে যায়, গর্ভের সন্তানটা মারা যায়। গর্ভের সন্তানটা মারা গেল। সেই ব্যথা বেদনায় পাওয়া যায় মা ফাতেমা তো জোহরাও তিনিও শহীদী মৃত্যুবরণ করলেন। সেখান থেকে হযরত আলীকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে নিয়ে গেলেন। যখন ধরে নিয়ে যাইতে লাগলেন, হযরত আলীর একজন সহচারী ছিলেন, একজন বডিগার্ড ছিলেন। তিনি বলতে লাগলেন, হে আলী, আপনি না শেরে খুদা, আপনি না শরীয়তের বাক মারফতের চেরাগ, আপনার কাছে না খুদাই শক্তি, তাহলে আজকে যে উমর আপনাকে এভাবে বেঁধে ধরে নিয়ে যাচ্ছে, আপনি কিছু বলেন না কেন? আজকে আপনি কি মেষ হয়ে গেলেন? আপনি কি মেষ হয়ে গেলেন? আপনি কি বকরি হয়ে গেলেন? ছাগল হয়ে গেলেন?
আপনি কেন কিছু বলেন না? এই কথা যখন বললেন তখন তাদের মধ্যে থেকে একজন ওই ব্যক্তিকে তার মাথাটা কেটে ফেলল। যে ব্যক্তি বলল যে আপনি কি মেষ হয়ে গেলেন, আপনি কেন তাদেরকে কিছু বলতেছেন না, আপনি না শেরে খুদা? এই কথা বলা মাত্রই তার কল্লাটা কাটলেন। কল্লা কেটে চুলার ঝিক বানায় না বাবা, মা বোনেরা যখন রান্না করে মাটির চুলা 3টা কিন্তু ঝিক থাকে, 3টা ঝিক বানানো হইল। 3টা ঝিক বানাইয়া সেখানে কিছু একটা তারা রান্না করে খাইল। কথা কিন্তু অনেক গভীরের, হালকা কোনো কথা আজকে টিপু সাহেব দরবারে বলবো না। আপনি বলবেন যেই ব্যক্তির হযরত আলীর বডিগার্ড ছিল তার কল্লা কাটলেন, শুধু কল্লা কেটেই ক্ষান্ত হন নাই, তার কল্লা কেটে চুলা বানাইলেন, চুলা বানায় 3টা ঝিক বানাইলেন, ঝিক বানায় তারা কিছু একটা রান্না করে খাইলেন। এই রান্না করে কি খেয়েছিলেন, কারা তাকে হত্যা করলেন, কারণ ছিল কি, আর সেদিন হযরত আলীকে কেন ধরে নিয়ে আবু বকরের মুরিদ করাইলেন? বডিগার্ডের নাম কি? এই একটা কথা আপনার কাছে, আপনার কথা থেকে রইল ভাই, এটা কিন্তু আমার প্রশ্ন না, আপনার কথা থেকে প্রশ্ন রইল। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার একজন সাহাবাকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, হে সাহাবা, আমার পিতা মাতা তোমার চরণে কুরবান হয়ে যাক। যতদিন আমার দয়াল নবীর কাছে যদি কোনো সাহাবা আসতেন, এসে তারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার চরণে কুরবান হোক, কিন্তু আমার দয়াল নবী শুধু একজন ব্যক্তিকেই বলেছিলেন যে আমার পিতা মাতা তোমার চরণে কুরবান হোক। আপনি বলবেন সেই ভাগ্যবান ব্যক্তিটাকে, তার নাম কি, তিনি কি কর্ম করেছিলেন যে দয়াল নবীর পিতা মাতা আব্দুল্লাহ এবং আমিনা তারা তাদেরকে তার চরণে কুরবান করে দিলেন? তার কর্ম ছিল কি, সেই সাহাবার নাম ছিল কি, এবং এই বিষয়টা ছিল কি? এই একটা কথায় 2টি কথা আপনার কাছে রইল, আর কথা নেই। আহম্মদ কয় আব্দুস সামাদ কেন রইলি অচেতন, নিজের ঘুম ভাঙিলাই দেখবি রে তোর পিছে পিছে কাল সামন, ওরে পিছে পিছে কাল সামন রে, পিছে পিছে কাল সামন। আহম্মদ কয় আব্দুস সামাদ কেন রইলি অচেতন, নিজের ঘুম ভাঙিলাই দেখবি রে তোর পিছে পিছে কাল সামন রে, পিছে পিছে কাল সামন। ও তুই রইলি নিঃস্বাধীন হইলি না টিপু সারথি, ওরে হইলি নিঃস্বাধীন হইলি না টিপু সারথি, তুই রইলি নিঃস্বাধীন হইলি না মুর্শিদের অধীন, আত্মায় আত্মায় না মিশলে পাবি না তারে, আছে বাইরের মানুষ ঘরে যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস ফিরে বদুরে বান্ধ তাহারে, আছে বাইরের মানুষ ঘরে যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস ফিরে বদুরে বান্ধ তাহারে, আছে বাইরের মানুষ ঘরে, আছে বাইরের মানুষ ঘরে। এজন্য বলেছিলাম আমার বেলায়েত ভাবটা শুধু এক প্রকারের না, মুরিদ হইলাম, মুরিদ হইয়াই বেলায়েত হাসিল করলাম, শুধু তাই নয়, আল্লাহর তরফ হইতেও আল্লাহর ওলিগণ এই বেলায়েতি প্রাপ্ত হয়েছেন। দেখেন